জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে মুড়ি চুড়ি দিয়ে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এসে গেছে, মাসি একটু আগেই ঢুকেছে। এসে বাসন তো অল্প ছিল, বাসনটা মেজে বাথরুমে গেছে জামা কাপড় কাচতে। আর আপনাদের সবাইকে শুভ সপ্তমী, দিনটা ভালো করে কাটান আর সেফভাবে ঘুরুন, যাতে সব কিছু ভালোই হয়। আর আজকে আমার বেরোনোর প্ল্যানিং আছে, এখন জানি না, এখন ওয়েদারের ওপর নির্ভর। ওয়েদার যদি ঠিক থাকে, বৃষ্টি না হয়, তাহলে অবশ্যই বেরোবো, কারণ কি হেঁটে ঠাকুর দেখা তো, তাহলে সেই জন্যই প্রবলেমটা। তো দেখা যাক কী হয়। তো রান্না করবো আজকে, বললাম না কালকে গতকাল বিরিয়ানি সব খেয়ে নিয়েছি আমরা। বিরিয়ানির পরিমাণটা যেহেতু অল্প দিয়েছিল, অন্য দোকান থেকে এনেছিল, তো তার জন্য বিরিয়ানি আমাদের সব উঠে গেছে। তো আজকে ওই চিংড়ি মাছ দিয়ে ঝোলটা করবো, আর একটা কিছু করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন মাসি কাজ করুক, এখন রান্নাঘরে যাবো, চা খাবো। তো কালকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড তো কালকে তাড়াতাড়ি চলে এসছে। আমি যদিও 9টা 10-15 নাগাদ খেতে বসেছি। আমার ছেলের আর আমার হাজব্যান্ডের তো মনে হয় 9টার মধ্যে আগে খাওয়া শেষ হয়ে গেছে। তো বিরিয়ানি খাওয়া ছিল, তো সেজন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, ভালো হজম হওয়ার ব্যাপারটা থাকে। তো সেই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন, এখন আর এখানে কথা বাড়াচ্ছি না। আজকে যাই আগে গিয়ে একটুখানি চা করি, চা খেয়ে রান্নায় হাত দেবো, তবে চলুন পরে। আর চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, এই যে। আর এখানে নতুন করে তো দুধ জল দিইনি, কারণ দুধ নেই। আর এখানে চিংড়ি মাছ বার করে রেখেছি। কিছু আর মাসি জামা কাপড় কাচা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মিশতে গেছে। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। আর একটু ভালো করে ফোটাই, তাহলেই হয়ে যাবে। এই যে আমাদের চা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের আর আমার। আর এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে নিই। রান্নাঘরে চলে গেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে কোটাকুটিগুলো করে নিচ্ছি। পাতা ছিল না, সেই শাক ঝোল করব বলে রেখে দিয়েছিলাম। ওটা তো রান্নাবান্না তো সেরমভাবে কিছু হয়নি কদিন। তো ভাবলাম আজকে পাতাটা ঝোল করার মতো অবস্থায় নেই, তাহলে শাক ভাজা করে ফেলি। কারণ কি ঝোল তো করছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মতো ঝোলের মতো করছি, যেহেতু সেই জন্য আজকে আর পাতার ঝোলটা করছি না। থাক, অন্য সময় পাতা আনলে তখন আবার ঝোল করা যাবে। তো তার জন্য ভাবলাম পাতা শাক ভাজাটা করে ফেলি, আর এটা ঝোলটা করি। ওই যে প্রথমে যে এটা ঝিঙেটা কাটলাম একদম ছোটো ছোটো করে, সেটা হচ্ছে শাক ভাজার জন্যই। আর এখানে বড় বড় করে ঝিঙে কেটে নিলাম, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো কোটাকুটি হয়ে গেলে ছেলেকে তুলবো, ছেলে এখনও ওঠেনি যেহেতু। আর ভাতটাও হয়ে যাবে, তো ভাতটাকেও নাবিয়ে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো, তারপরে রান্নায় বসিয়ে দেবো। আমার হাজব্যান্ড আজকেও কাজ আছে, বেরোবে 12টা 12:30 নাগাদ, তার জন্য কোটাকুটি কমপ্লিট। চলুন। ঘুম ভাঙলো রাত্রিবেলা? কালকে খেলা দেখে কেমন মনে হচ্ছে? ভালো লেগেছে? ইন্ডিয়া জিতেছে, তাহলে আজকে বেরোবে তো ঘুরি ঘুরি করতে? বৃষ্টি পড়বে তুমি জানো? মেঘলা একটু মেঘলা মেঘলা করেছে, তো মন খারাপ হয়ে যাচ্ছে নাকি আবার? না না, বৃষ্টি হবে না, আমরা বেরোবো বাবা, বৃষ্টি হবে না, ঠিক আছে? চলো এবার যাও, মুখ টুক ধুয়ে টুয়ে, এবার দুধু খেতে হবে তো একটু। ঘরে চলে গেছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড চলে গেছে স্নানে, পুজো করে যেহেতু বেরোবে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তেলে তো দিয়ে দিলাম হচ্ছে শাকটা। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিয়ে, তারপরে জল দিয়ে সেদ্ধ করেছি ঢাকা দিয়ে। তারপরে সেদ্ধ হয়ে গিয়ে পোস্ত ছিল, পোস্ত দিয়েছি, ভালো করে নেড়েছি, একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলেছি। আর তারপরে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো, বড় বড় আলুগুলো আগে দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাজার পর দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে, তারপরে দিয়েছি ঝিঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, ঝিঙে থেকে জল বেরোয় জানেন, একটু জলও বেরিয়েছে। তারপরে নুন দিয়েছি, নুন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে, তার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগিয়ে দিয়েছি, মিষ্টিও দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তখন মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বললাম আর রান্নাও করলাম। তো বেশ তেল ছেড়ে গেছে, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলে দিয়েছি। এখানে শাক ভাজা ভাত দিয়ে দিয়েছি। আর এখানে গ্যাস পরিষ্কার এখনও হয়নি, গ্যাস পরিষ্কারটা করব একটু পরে। ছেলে স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ডের হলে আমি এটাকে পরিষ্কার করে আমি যাবো স্নান করে। খাবার এটা হচ্ছে পাতার হচ্ছে এটা শাক ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একটা ঝোল করেছি পাতলা করে। তো চলুন, দুপুরের খাবার এইটাই আজকের। আমার ছেলে খাবে, আমি খাবো, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং, এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আজকে খুব ভালো খেয়েছি, কিন্তু ভাত কম পড়ে গেছে আমার আর আমার ছেলের। আমার হাজব্যান্ড তো কমই খেয়ে যায়, কিন্তু আজকে এত ভালো মাছের ঝোল আর শাক ভাজাটা বলতে নেই, ভালো ভালো মন্দ মিলিয়েই হয়েছে।
তো আমার হাজব্যান্ড ভাত নিয়েছে, তো একটু কম পড়ে গেছে আমার আর আমার ছেলের তো মানে ঠিকঠাক হয়ে গেছে, বাট আমার তো অনেকটাই কম পড়ে গেছে। তো যাক ঠিক আছে, কোনো ব্যাপার না, লুচি আছে, যদি খিদে পায় লুচি খেয়ে নেবো, অসুবিধা কিছু হবে না। আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে ভাত কম হয়েছে, আমাদেরকে বলছিল যে ভাত তাহলে তুলে না। আমি একটা মানুষকে ভাত খিদে পেয়েছে, সে খাচ্ছে, আমি তার থেকে ভাত তুলে নিতে পারি বলুন? আমি বললাম না তুমি খাও, আমার কোনো অসুবিধা নেই, খিদে পেলে আমি লুচি আছে খেয়ে নেবো, তুমি অন্তত খেয়ে তৃপ্তি করে কাজে বেরো। তো সেই খেয়ে গেছে। তো দুপুরবেলা মাছের ঝোলটা মানে চিংড়ি মাছের আলু আর ঝিঙে দিয়ে ঝোলটা এত ভালো হয়েছে কি বলবো, তৃপ্তি করে খেয়েছি আমি আর আমার ছেলেকে দেখে দেখো। কেমন খেলি বাবা দুপুরে? ভালো লেগেছে না বাবাটা? তাহলে আবার খাবে তো? আজকে তো একা খেয়েছো। আমার ছেলে একাই খেয়েছে আজকে, আমি বললাম মেখে দিয়েছিলাম, বললাম তুই খেয়ে নে বাবা, নাহলে অনেকটা রাত বেলা হয়ে যায়। আমারও বড্ড খিদে পেয়েছিলাম, সেই একটুখানি চা দিয়ে লুচি খেয়েছিলাম দুটো, ব্যাস ওই খেয়ে রয়েছি। আমার ছেলে তো উঠে তো বেলা করে উঠেছে, ও দুধ বিস্কুট খেয়েছে, আমার হাজব্যান্ড আর আমি একসাথেই খেয়েছিলাম। তো খিদেও পেয়েছিল, তো তৃপ্তি করে খেয়েছি। তো বিকেলবেলা বেরোবো, সব জামা কাপড় সব বের করে রেখেছি, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, আশা করি বৃষ্টি হবে না। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, একটু শুই, কারণ কি অনেক রাত্রি করে শুচ্ছি তো, বা তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে, তাই জন্য মাথাটা ধরে রয়েছে। তাও আজকে একটু কম আছে, কারণ গতকাল যে অবস্থা গেছে ও কি বলবো। তো চলুন আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজতে 10 মিনিট বাকি, মাসি কাজ করে চলে গেছে। তো আমার হাজব্যান্ড আসবে, এসে তারপরে আমরা বেরোবো। তার জন্য সব যা যা কাজ করার, জামা কাপড় ভিজিয়ে, চাল ভিজিয়ে সব কিছু নিয়ে বেরোবো, তো সব করে টোরে তারপর তৈরি হব। তো সেই জন্য ছেলেকে বলছি তাড়াতাড়ি করতে। এই ড্রেসটাই পরে যাচ্ছে, সেদিনকার ড্রেসটা যেটা আমি নতুন দিয়েছি। তো আর আমি এই যে আমার সাজগোজ হয়ে গেছে, তো আমি এই চুড়িদারটা পরছি, এটা অনেক দিন পরা হয় না। তো চলুন বেরোবো, বেরিয়ে এখন দেখি কোথায় যায় আমার হাজব্যান্ড। আর এই সেটটা কিনেছিলাম না, এই সেটটা পরেছে এর সাথে, কানের দুলটা আর এই যে এই কানের দুলটার সাথে পরেছি ম্যাচিং করে। তো ঠিক আছে চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, বেরিয়ে দেখি কোথায় কি যাওয়া যায়, আমি আমার পরে বেরিয়ে পড়েছি আমার 3জন মিলে। আমাদের পাড়া যে ঠাকুরটা, সেটা লোকজন আসছে, দেখুন কত ভিড়। আমরা এত ভিড়ের মধ্যেই যাচ্ছি, এখানে এই ঠাকুরটা দেখিনি, কারণ কি এত ভিড় আর উল্টো রাস্তা আমাদের, আবার নাহলে ওই দিকে দেরি হয়ে যাবে। তো এখানে একটা ঠাকুরের কাছে এসেছি, প্যান্ডেলগুলো খুব ভালোই করেছে, কিন্তু একটু অন্ধকার ভয় লাগছিলো, ওপর নিচ মানে ওঠা নিচা করতে যদি পড়ে যাই, তারপরে তো অন্ধকার, তার মধ্যে ক্যামেরা করছি, ভিডিও করছি, সেই জন্য। তো ঠাকুরটাও বেশ ভালো হয়েছে। এটা আরেকটা ঠাকুর ওই পাশেই, কাছাকাছি আমাদের পাড়ার মধ্যেই অনেকগুলো ঠাকুর। বললাম না, অর্ধেক ঠাকুর আমার ছেলের হাজব্যান্ড গিয়ে ঘুরে এসেছিলো, অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছিল। তো সেটা তো এইগুলোই দেখতে গেছি। প্রত্যেক বছর এই দিকের সাইডের ঠাকুরগুলো আমরা 3জন মিলেই দেখি, আর ওই দিকেগুলো যাওয়া হয় না, কারণ কি এত হাঁটা না মানে পারা যায় না, আর তার মধ্যে যা ভিড়, আর তার মধ্যে গরম, ওফ কী বলবো। আমি তাই আমার হাজব্যান্ডকে বলছি তুমি এত হেঁটে হেঁটে কাজ করো কী করে, স্কুটিটা যেহেতু এখন নেই, তো বলছে করতে হয়, কী করব। তো যা গিয়ে মোটামুটি খুব ভালো ঘুরেছি, খাওয়া দাওয়াও করেছি, অনেক টুকটাক জিনিস খেয়েছি। তো আমার ছেলে তো মানে মন ভালো ছিল, বাট কিছু একটা জিনিস পাওয়া যায়নি, ওর কি ফুটবল কার্ড বলে সেগুলো পাওয়া যায়নি, তাই মনটার একটু খারাপ। তো এখন তাই মেলায় এসেছি, তাই বলছি যে তুই কী কিনবি দেখ। তো ও তো ওই কার্ডের পেছনেই ঘুরে যাচ্ছে। তো এটা আরেকটা প্যান্ডেল, ওইটা নয়, ওটা ওখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় এসেছি। তো এখানে এসে খাওয়া দাওয়া করেছি এখানে। তো বেশ ঠাকুরটা ভালো হয়েছে, খুব সুন্দর ঠাকুর হয়েছে। তো সিম্পল প্যান্ডেল করেছে, খুব একটা ইয়ে করে না। প্রত্যেক বছর এটা ছোটোবেলা থেকে বাবা মার সাথে এসে দেখতাম এই ঠাকুরটা, তো এখনও যাই আমরা। তো এই যে খাবার নিয়েছি, একটা হচ্ছে ফিশ ফ্রাই নিয়েছি, একটা হচ্ছে বাটার ফ্রাই নিয়েছি, মানে আমার হাজব্যান্ডও ফিশ ফ্রাই নিয়েছে, মানে দুটো ফিশ ফ্রাই একটা বাটার ফ্রাই নিয়েছি। তো খেয়েছি, খুব ভালো করেছে। তো ভেবেছি, এতটা আশা করিনি যে এতটা ভালো করবে, কিন্তু খুব ভালো করেছে। তারপর ওখান থেকে বেরিয়ে ছেলে আবার খুঁজছে যদি পাওয়া যায়, অনেক মেলাতে তো অনেক দোকান থাকে, তো সেগুলো দেখছে, তো সেটা পেলো না, দুঃখের বিষয়। আর আমার ছেলে তো ঘেমে গেছে। তারপরে এখানে আবার পাঁপড় কিনলো ওই মাঠেতেই, দুজনেই পাঁপড় কিনলো। আমি আর পাঁপড় খাইনি, আমাকে বলছিল খেতে, খাইনি। তারপরে বেরিয়ে আমার হাজব্যান্ড বলে মিষ্টি খাবে, তো মিষ্টি নিয়েছি 3 রকম মিষ্টিটা খুব ভালো ছিল। আর এখানে তারপরে ওইটা খেয়ে আরেকটা প্যান্ডেলে গেলাম। তো গিয়ে এখানে আরতি হচ্ছিলো, তো আমরা নিলাম আরতি, আপনাদের সাথেও শেয়ার করলাম। এই প্যান্ডেলের ঠাকুরটা খুব সুন্দর করেছে, ছোটোর মধ্যে করেছে, কিন্তু খুব সুন্দর করেছে। তো আরেকটা এই যে বেলুন কিনেছে আমার ছেলে, অনেক দিন ধরে এই বেলুনটা চাইছিল। আমি বললাম তুই এখন বড় হয়ে গেছিস, এই বেলুনটা কি আর তোর মানায়? বলে মাম্মা দাও, তো দিলাম। তো ঠাকুরটা দেখুন এত সুন্দর ঠাকুরটা। আর আমার ছেলে ওই ক্রিস্পি চিকেন বলে, ওই ক্রিস্পি চিকেন নিয়ে খেলো, 50 টাকা দাম, জানেন। চলে এসেছি, সব ফ্রেশ হয়ে গেছি,
এবার দুটো চাউমিন নিয়ে এসেছিলাম, নিয়ে আমরা 2-3 জন মিলে ভাগাভাগি করে খেয়েছি। তাও পুরো খেতে পারিনি, রেখে দিয়েছি কালকে সকালবেলা জলখাবারে, আবার ছেলে খেয়ে নেবে। তো অনেক বেশি ছিল না, অল্পই আছে, খেয়ে নেওয়া হবে। তো ভালোই ঘুরলাম, কিন্তু খুব গরম, এত গরম, মানে ভিড়ও সেরকম হয়েছে। তো ওইটা কি ভালো হয়েছে, সারাদিন ছেলেটা একটুখানি এই কটা দিনই তো বেরোয়, আর আমার হাজব্যান্ডের তো চাপ হয়ে যাচ্ছে, কারণ কি ও কাজ করে এসে তারপরে আবার আমাদেরকে নিয়ে বেরোচ্ছে। ওর হাঁটাটা যে কী পরিমাণে হচ্ছে বুঝতে পারছি, মানে আমরা এইটুকুনি হেঁটেই আমাদের শরীর ক্লান্ত, আর যা গরম পড়েছে। আর ও তো মানে আমি তাই আমার ছেলেকে বলছি যে কী করে তোর পাপা এরমভাবে হাঁটাহাঁটি করে কাজ করছে, স্কুটি যেহেতু নেই এখন, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আজকেও দেখলাম স্কুটিটা পড়ে রয়েছে। তো জানি না কবে স্কুটিটা কি হবে, তো এখন দেখা যাক কী হয়। বলছে তো হ্যাঁ করে দেবো, কিন্তু কিছুতেই কিছু করছে না। আমার মনে হয় না পুজোর আগে, মানে পুজোটা শেষ হবে তারপরে মনে হয় করবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।